প্রিয় দর্শক, আজকের রেসিপি নবরত্ন পোলাও ও কাশ্মীরি চিকেন কোরমা। এই দুটো রেসিপি একসাথে যখন মিশিয়ে খাওয়া হয় এর অভূতপূর্ব একটা টেস্ট হয়। তো চলুন এর জন্য দেখে নিই কীভাবে কেমনভাবে কী উপকরণে রান্না করব। প্রথমে সব রকম মিশিয়ে 500 মতো চিকেন নিলাম। ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে এটাকে ম্যারিনেট করার জন্য কিছু মশলা মাখাতে হবে। 2 চামচ আদা রসুনের পেস্ট আর পরিমাণ অনুযায়ী নুন ও 2 চামচ দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেব। আর এদিকে 20 মিনিট মতো চালটা আমি ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি পোলাওটা রান্না করব, তার জন্য চালটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকেই, ধুয়ে আর একবার পরিষ্কার করে নিলাম। গ্যাসেতে এখন কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম। অবশ্যই এটা সাদা তেল হতে হবে, আর যদি আপনারা পুরোটাই ঘিয়ে করতে চান তাহলে সেটাও করতে পারেন। আমি এখন এখানে সানফ্লাওয়ার অয়েল খানিকটা দিয়ে নিলাম। এর মধ্যে গোটা মশলা কিছু দিয়ে নিলাম, যেমন এর মধ্যে আছে বড় এলাচ, দারুচিনি, ছোটো এলাচ আর স্টার অ্যানিস, আর আছে কিছু লবঙ্গ। তো এটা যখন ফুটতে শুরু করবে আর সুগন্ধ বের হবে তখন এর মধ্যে ধুয়ে রাখা ওই চালগুলো ছেড়ে দিতে হবে। চালগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। কড়াইয়ের গা থেকে যখন চালগুলো দলা পাকিয়ে উঠে আসবে তখন বুঝে নিতে হবে চালটা সঠিক ভাজা হয়েছে, আর তখনই ভাতটা সুন্দরভাবে তৈরি হবে। এই চাল ভাজার কাছেও ভাতটা ঠিকঠাক হওয়া নির্ভর করে। যখন চালটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে তখন যে বাটি মাপে দুধ দেবেন সেই বাটি মাপেই জল দিতে হবে। আমি এখানে একটা বাটির মাপ করে বা চালের মাপ অনুযায়ী আমি জল ও দুধটাকে ভাগ করে নিয়েছি। জল ও দুধের ভাগটা ঠিক এইভাবে হবে, যদি আপনি 4 কাপ চাল নেন তাহলে ওখানে হবে 8 কাপ পরিমাণ তরল পানীয়টা নিতে হবে। এবার সে জায়গায় 4 কাপ দুধ আর 4 কাপ জল নিতে হবে 4 কাপ চালের জন্য। সব সময় মনে রাখতে হবে যা চাল নেব তার ডবল পানি নেব। এখন এটাকে আমি ঢাকনা বন্ধ করে 7 মিনিট মতো হতে দেব। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার দেখছি। ঠিক এই অবস্থা হয়েছে ভাতের। যখন সমস্ত পানি টেনে নেবে আর এই ধরনের একটু বুজবুজি হবে তখন আর এটাকে জোর ফ্লেমে রাখার দরকার নেই। তখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে তারপরে স্লো ফ্লেমে এটাকে আবারও 7 মিনিট মতো বসিয়ে রাখতে হবে। 7 মিনিট ওই স্লো ফ্লেমে রান্না করার পর তারপর আমি এসে আপনাদের দেখাচ্ছি। দমে ভাতটা বসিয়ে দিয়ে এখন কড়াইয়ের মধ্যে আমি ভেজিটেবলস আর ড্রাই ফ্রুটসগুলো ভালো করে একটু ঘি দিয়ে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে কয়েক রকমের সবজি দিয়ে নিলাম, যেমন 2 রকমের কপি, গাজর, বিনস আর মটরশুঁটি। এগুলো আমি আগে সতে করে তুলে নেব। এখন এই 3টে ড্রাই ফ্রুটসও আমি আলাদা করে ভেজে নেব। একে একে সবকটা ড্রাই ফ্রুটস আমি ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। ভাতটা এখন হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। ভেজিটেবলস ও ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে একটু আস্তে হালকাভাবে নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিলে এর টেস্টটা অসাধারণ হয়, তাই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ভাতের রূপ বৈচিত্র্য ঠিক এই ধরনের হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে ফুড কালার কিছু মিশিয়ে নেব। 2-1 ফোঁটা ফুড কালার দিলে এর রূপটা আরও সুন্দর দেখতে হবে, আর দেখতে ভালো লাগলে সেটা খেতে তো ভালোই লাগবে। তো দেখুন কালারটা দেওয়ার পরে এর সৌন্দর্য কতখানি বেড়ে গেছে আর অতখানি এর টেস্টও হবে। যখন এর ওপরে আবার আঙুর ও আপেলের কুচি মেশানো হবে তখন এর স্বাদে, গন্ধে আর রূপ বৈচিত্র্যে অসাধারণ একটা তৃপ্তি পাওয়া যাবে।
টেস্টটা সত্যিই অসাধারণ হবে। তো যাই হোক, এখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি বন্ধ করে এটাকে রেখে দেবো। ফ্রুটসগুলো এখন যেগুলো আপেল ও আঙুর কাঁচা রেখেছি, ওগুলো কিন্তু এখন মেশানো যাবে না, তাহলে সিদ্ধ হয়ে অন্যরকম একটা গন্ধ হয়ে যাবে। তাই পরিবেশনের সময় ওই দুটি উপকরণ শেষে মিশিয়ে তারপর পরিবেশন করা হবে। তো এখন একটা প্লেটে অল্প একটু ভাত তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরে আবার কোরমার সাথে এটাকে দেখাবো। এখন কোরমাটা রান্না করার পালা। কাশ্মীরি কোরমা রান্না করার জন্য প্রথমে বাটার নিলাম খানিকটা, ও তার সাথে ঘি মিশিয়ে নিলাম। গাওয়া ঘি আর বাটারের সংমিশ্রণে এখন খানিকটা পেঁয়াজ আর গোটা মশলা যেমন খানিকটা দারুচিনি ও একটা এলাচ দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে তারপরে এটাকে চিকেন দিয়ে কষতে থাকবো। তো পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা হালকা করে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। এখন এর মধ্যে একটা গোটা বড় টমেটো 4 ফালা করে ছেড়ে দিলাম। এবার ওই আধ ভাজা করে রাখা বা কাঁচা গন্ধটা বের হয়ে যাওয়া পরে আমি এই সমগ্র পেঁয়াজ ভাজা মশলা আর টমেটো তুলে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে। এর মধ্যে থেকে অল্প পেঁয়াজ আমি ছেড়ে রাখলাম, লাল করে ভেজে তুলে নিতে হবে। আর বাকিটা পেস্ট করে নিয়েছি। এখন এই পেঁয়াজ ভাজার পরে যে অয়েলটা পড়ে থাকছে, ওই অয়েলের মধ্যে এখন আদা রসুনের পেস্ট দু চামচ মতো দিয়ে এটাকে একটু ভেজে নেব। গন্ধ বার হওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে যে পেস্টটা করলাম পেঁয়াজ টমেটো ও গোটা মশলা, ওই পেস্টটা এর মধ্যে ছেড়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি মির্চ। কাশ্মীরি কোরমা যখন, তাহলে কাশ্মীরি মির্চ তো দিতেই হবে। দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে একটু দিলাম জিরে গুঁড়ো, আরও একটু কাজু ও দই পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে বা এর সুগন্ধ বের হবে, তখন দিতে হবে একটু অল্প পরিমাণ স্বাদের জন্য চিনি, 4-5 দানা। যদি চিনি না দিতে চান না দেবেন। তবে এই পর্যায়ে যখন এসে তেল বের হবে, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে এবার কষাতে হবে যতক্ষণ না এর আঁচটে গন্ধ যাচ্ছে ও মশলার সুঘ্রাণ বের হচ্ছে, ততক্ষণ এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা বা কষা যাই বলেন, ভালো করে এটা কষিয়ে নিতে হবে। যখন কড়ার পাশ থেকে তেল বেরিয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে তরকারি সঠিকভাবে কষানো হয়েছে। কষতে কষতে দুটো প্রয়োজনীয় কথা বলে নিই। তা হলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু টাচ করে অল নোটিফিকেশানটা একটু অ্যাড করে নেবেন, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যাবে। আর একটু পরিচিত আত্মীয় বন্ধুদের মধ্যে আমার এই লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন। এতে আমি উৎসাহিত হব আরও নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। তো এখন কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে দেখে আমি এর মধ্যে একটু গরম জল ঢেলে দিলাম। গরম জল সবসময় তরকারির স্বাদকে আরও উন্নত করে, তাই ঠান্ডা জল না দিয়ে গরম জল দেওয়াটাই শ্রেয়। এখন এটা ঢাকনা বন্ধ করে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। মাঝে একবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, কারণ কাজু পেস্ট দেওয়া আছে, তাই তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আপনারাও দেখবেন, চেক করে রান্না করবেন। এখন ওপর থেকে দিয়ে নিলাম একটু ফ্রেশ ক্রিম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে যখন ক্রিমটা মেশানো হয়ে যাবে, এই পর্যায়ে এসে আমি 1 চামচ মতো আরও একটু বাটার দিয়ে নিলাম। আর ঠিক এই পজিশনে এসে আমি আরেকটু চিকেন কারি মশলা দিয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তরকারি হয়ে যাওয়ার পর অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট এমনি রেখে দেওয়া উচিত, তাহলে এটা সঠিক সেট হয়। কাশ্মীরি চিকেন কোরমা রেডি।
তো এখন এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এটা এখন পরিবেশন করব। তার জন্য একটা প্লেটে নিয়েছি খানিকটা ভাত, আর তার উপরে দেব এই কোরমা। ভাত বলতে নবরত্ন পোলাও, যেটা আমি আগেই বানালাম, আপনাদের দেখালাম। সেই নবরত্ন পোলাওয়ের সাথে এই কাশ্মীরি চিকেন কোরমার একটা অসাধারণ স্বাদ তৈরি হয়। তো সেই রেসিপি আজ আমি আপনাদের রান্না করিয়ে দেখালাম, এবং এটা খুবই সহজ যদি হাতের কাছে সবকটা উপকরণ থাকে। তো দেখুন কত সুন্দর হয়েছে। যেমন পোলাওটার দেখতে হয়েছে, তেমনি কোরমাটাও হয়েছে খেতে। এই অসাধারণ স্বাদের দুটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, তাহলে ভালো লাগবে, এবং তখন আপনারা নিজেরাও এটা বিচার করতে পারবেন যে কতখানি সুন্দর হয়। আপনাদের মূল্যবান সময়টা এই ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।